লাক্ষাদ্বীপের প্রচার করতে গিয়ে মালদ্বীপের ছবি পোস্ট। হাসির খোরাক রণবীর সিং। ভারতীয় পর্যটনের প্রচার করতে গিয়েছিলেন, এমন ভুল করে বসলেন, নেট দুনিয়া হাসির খোরাক হয়ে বললেন রণবীর সিং। ভুল বুঝে তড়িঘড়ি তার সূত্র ফেলেন অভিনেতা, কিন্তু নেটিজেনদের সেন দৃষ্টি এড়াতে পারেননি। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় পুরনো পোস্ট। নেট দুনিয়ায় ট্রেন্ডিং বয়কট মালদ্বীপ। বলিউড তারকা থেকে ক্রিকেটার সকলেই এক বাক্যে বলছেন, ছুটি কাটাতে মালদ্বীপ নয়, এবার গন্তব্য হোক ভারতের লাক্ষাদ্বীপ। ঘটনার সূত্রপাত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাক্ষাদ্বীপ সফর থেকে। লাক্ষাদ্বীপের সুদৃশ্য ছবি দেখে জৈনিক নেটিজেন মন্তব্য করেন, লাক্ষাদ্বীপের এই সৌন্দর্যের ফলে পর্যটন বাড়বে সেখানে, ফলে ধাক্কা খাবে চীনপন্থী মালদ্বীপের পর্যটন। এর পাল্টা দিতে আসলে নেমে পড়েন মালদ্বীপের নেতা মন্ত্রীরা। ভারতের সমুদ্র সৈকতগুলোকে নোংরা দুর্গন্ধে ভরা বলেও বিদ্রুপ করা হয়। প্রধানমন্ত্রী মোদীকে হাতের পুতুল, ভাঁড় ইত্যাদি বলে করা হয় কটাক্ষ। অভিযুক্ত মন্ত্রীদের বরখাস্ত করা হলেও ভারতীয় নেটিজেনদের রাগ কিন্তু ছাই চাপা আগুনের মতো জ্বলছে। বলিউড তারকারাও ক্ষুব্ধ। অক্ষয় কুমার, টাইগার শ্রফ, জন আব্রাহাম, শ্রদ্ধা কাপুরের মতো তারকারা মালদ্বীপের নেতা মন্ত্রীর বিতর্কিত মন্তব্যে শুধু প্রতিবাদই করেননি, বরং ভারতীয় ট্যুরিজমের প্রচারও শুরু করে দিয়েছেন তারা। রণবীর সিংও তেমনটাই করতে গিয়েছিলেন। ছবি শেয়ার করে অভিনেতা লেখেন, চলুন 2024 সালে ভারত ঘুরে দেখি আর আমাদের সংস্কৃতিকে বুঝি। চলো ইন্ডিয়া, আমাদের এই দেশ আর সৈকতগুলোকে অনেক কিছু দেখার আছে, চলো ভারত দেখি। এক্সপ্লোর ইন্ডিয়ান আইসল্যান্ড হ্যাশট্যাগও দেন অভিনেতা, কিন্তু ছবিটি ভুল দিয়ে ফেলেন। লাক্ষাদ্বীপের বদলে মালদ্বীপের ছবি শেয়ার করে বসেন রণবীর, প্রায় সঙ্গে সঙ্গেই ডিলিট করে দেন, কিন্তু ট্রোলের হাত থেকে রেহাই পাননি তিনি। কপি পেস্টও ঠিক করে করতে পারেন না, এমন মন্তব্য করা হয়েছে। হাসিতে লুটিয়ে পড়া ইমোজিও দেওয়া হয়েছে রণবীরের টুইটে।